হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ও তনুর পরিবার। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানে তোমরা তো জানোই খুবই ব্যস্ততার মধ্যে কাটে দিনটা। তো আজ আমাদের বাড়িতে যেহেতু গোপুসোনা আছে, তো ওদের জন্য তো একটু বিজি থাকতেই হবে। তো সকাল থেকে খুবই ব্যস্ততায় রয়েছি, আর এখন গোপুসোনাদেরকে স্নান দান করিয়ে আসনে বসিয়েও দিয়েছি। তো চলো তোমাদেরকে তো কেমন গোপুসোনাদের সাজালাম, কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শুধু ব্লগটা দেখতে থেকো। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই। আগে দেখাই গোপুসোনাদের কোথায় বসিয়েছি। তো গোপুসোনাদের আমাদের ডাইনিংয়ে বসিয়েছি, সব গোপুসোনাদের একসাথে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো ওদিকে দেখতেই পাচ্ছ আমাদের 6 সোনাদেরকে এই যে আমি বসিয়েও দিয়েছি, আর ওদেরকে না সকালবেলায় দিয়েছি লাড্ডু আর মাখন মিষ্টি, এইগুলোই দিয়েছি ওদেরকে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে নাড়ু করবে, মানে আমার শাশুড়ি মা নাড়ু করবে, যার জন্য নারকেল করানো হয়েও গেছে। আর এদিকে ও তাল, কিন্তু তালের থেকে শ্বাসটা বার করছে। ও প্রচণ্ড হেল্পফুল, তোমাদেরকে আগেও আমি বলেছি। আর ও 3টে আটি করেছিল, আমি 3টে আটি করেছিলাম, কিন্তু প্রচণ্ড হেল্পফুল, অনেকটাই হেল্প হয়েছে, নাইলে আমার অনেকটা টাইম লেগে যেত। আর আমি আমার সোনাদের স্নানের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ ওদেরকে যখন স্নান করাচ্ছিলাম তখন ক্যামেরা ধরার মতো কেউই ছিল না, তো যার জন্য আমি শেয়ার করতে পারিনি। তা ভাবলাম যে একবারে ওদেরকে রেডি করিয়ে আসনে বসিয়ে দিই, তারপর একেবারে তোমাদের সাথে ব্লগটা ভালোভাবে করব। আর ওদের 6জনকে আজকে এত সুন্দর লাগছে, আমি ওদের থেকে চোখ সরাতেই পারছিলাম না। আমার এত অপূর্ব লাগছিল ওদেরকে, মনে হচ্ছিল সবসময় ওদের সামনেই বসে থাকি, ভীষণ ভালো লাগছিল। তো ওইদিকে দেখলেই তোমরা আমাদের কিন্তু নাড়ু হয়ে গেছে। আর এদিকে আমি আর আমার যা হচ্ছে লুচি ভাজছিলাম। আর ফার্স্ট টাইম জানো তো আমি আর আমার যা হচ্ছে লুচি করেছি। এমনকি গোপালের যেটা মেন প্রসাদ সেটা হচ্ছে তালের বড়া, তোমরা সবাই জানো, সেটা পর্যন্ত আমরা দুজনে বানিয়েছি। তো ভীষণ ভালো লাগছিল। আমরা করেছিলাম তালের বড়া, লুচি করেছিলাম, মা করেছিল সুজি, আর তারপর করেছিলাম মালপোয়া, আরও কী করেছিলাম, 5 রকম ভাজা করেছিল মা। তো এই যে এইসব দেখো, ওদের সামনে কিন্তু ভোগটা দেওয়া হয়ে গেছে আমাদের, সব দেখতেই পাচ্ছ কী দিয়েছি। তো সামান্য কিছু আয়োজন করেছি আর কি। আর এখন আমাদের আরতি করা চলছিল। তো মা হচ্ছে মাঝখানে বসে আছে, আর আমরা দুজন দুপাশে বসে আছি। তো এখন সন্ধ্যা আরতি চলছিল। তো আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু আমি সোনাদের সাথে সেলফি তুলছিলাম। আর এই দেখো, ফার্স্ট টাইম আমি না তিলক পড়েছি নিজে। তো আমার তিলক পড়তে ভীষণ ভালো লাগে। তো এই যে আমি ফার্স্ট টাইম আজকে পড়েছি, দেখলাম বেশ ভালোই পড়তে পেরেছি আর কি। তো আমার মতো তোমাদের কার কার তিলক পড়তে এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু গীতা পড়তে বসে গেছি। আর আমার না গীতা পড়তে ভীষণ ভালো লাগে, তোমাদের আমি আগেও বলেছি। তো আজকে তো গীতা পড়তেই হবে, তাই না? অষ্টোত্তর শতনাম গীতা, অষ্টোত্তর শতনামটা আমার শাশুড়ি মাই পড়েছে, তো আমি ভাবলাম গীতাটা পড়েই নিই আজকে। তো আমি গীতাটা পড়লাম। আজ হচ্ছে নেক্সট ডে। তো কাল রাত্রে আর না ব্লগটা কন্টিনিউ করা হয়নি, শরীরটা ভালো লাগছিল না, যার জন্য ভাবলাম যে পরের দিনে আবার গোপুসোনাদের জন্য অনেক কিছু করব, তখন আবার ব্লগটা কন্টিনিউ করা যাবে। তো সকাল হয়ে গেছে, গোপুসোনাদের হাত মুখ মুছিয়ে এখন ওদের সেবা করতে বসিয়ে দিয়েছি। তো আজ ভাবছি একটু ফল দিই, সকালবেলাটা ফল মিষ্টি এগুলো দিয়ে কাটিয়ে দিই, তারপর দুপুরবেলায় দেখি কিছু ভোগ করার ইচ্ছা আছে। তো খুব ইচ্ছা আছে সোনাদেরকে একটু নিজের হাতেই ভোগ রান্না করে খাওয়াবো। তো জানি না কতদূর কি হবে, কতটা কি পারবো, দেখা যাক কি হয়। তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছি ফল দিয়েছি, কাজু কিশমিশ মিষ্টি এগুলো দিয়েছি, আর দুপুরবেলায় কিছু ভোগ রান্না করব।
তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সোনাদির সকালে সেবা দেওয়া কমপ্লিট, তো এখন ভোগ বানাতে বসবো। তো আজকে করব হচ্ছে পায়েস আর পোলাও, আর করব হচ্ছে পনিরের তরকারি। তো তোমরা দেখতে থাকো, ফার্স্ট টাইম করছি ওদের জন্য অন্নভোগ, তো খুব এক্সাইটেড। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আগেই যেটা সোনাদের ফেভারিট জিনিস পায়েস, তো পায়েসটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আতপ চালটা হচ্ছে ঘি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর ওদিকে পোলাও করবো বলে চালটা ভিজিয়েও রেখেছিলাম। আর এদিকে টমেটো আলু সব কেটে রেখেছিলাম পনিরের তরকারি করব বলে। আর আমি জানো তো এই ওপরেই রান্না করেছি আমাদের ইন্ডাকশান ওভেনে। গ্যাসে যেহেতু মাছ মাংস রান্না হয়, যার জন্য গ্যাসে আর রান্না করিনি, আমাদের ইন্ডাকশানটা নিরামিষই আছে, যার জন্য উপরে ইন্ডাকশান এনে রান্না করা হলো। তো দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, পনির আলু সব ভাজা করে রেখে দিয়েছি। আর এখন পনিরের জন্য একটু মশলাটা কষাচ্ছি, মশলা বলতে আর কি আদা আর টমেটো কুচি দিয়েছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখাচ্ছে পায়েস করেছি আমি। তো এদিকে আর সোনাদেরকেও দেখিয়ে দিয়েছে, ওই করেছে ক্যামেরাটা, ও তো সবসময় ক্যামেরা ধরেই না। তো একটু বললাম যে একটু ভিডিও করে দাও আমাকে, তার জন্য এলো। আর এদিকে দেখতে পাচ্ছ হলুদ দিয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি পোলাওটা। পোলাও কিন্তু প্রায় কমপ্লিটের দিকে বলা যায়, পোলাওটা হলেই কিন্তু সব রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো পনির আর আলুর তরকারিটা, তারপরে নিচে রয়েছে পায়েস, আর পোলাওটা হলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার সোনাদেরকে দুপুরে সেবা করতে বসিয়েও দিয়েছি, ভীষণ ভালো লাগছে। আমি আজকে ভীষণ খুশি, বলতে পারো আমার একটা ইচ্ছে পূরণ হলো। অনেক দিনের ইচ্ছে ছিল সোনাদেরকে একটু পোলাও খাওয়াবো, পোলাও আলুর দম খাওয়ানোর ইচ্ছা ছিল, সেখানে পনিরের তরকারি হলো, একটু পায়েস হলো। মানে মেন আমি চাইছিলাম একটু অন্নভোগটা আমি নিজের হাতে ওদেরকে করে খাওয়াবো। তো সেই ইচ্ছাটা ওরা পূরণ করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আমি। তো আমার সোনাদেরকে দুপুরে সেবা দেওয়া কমপ্লিট, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, ভীষণ ভালো লাগছে। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার পুরো ব্লগটি দেখার জন্য তোমাদের অনেক 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 থ্যাংক ইউ। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।